ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের দিন সিংহায় ফোকার বেড়ে রে দুলালপুর উত্তর পাড়ার যুবক, আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো। হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি বলেছেন, কাল কিয়ামতের দিন আমি হাসরের ময়দানে তাৎক্ষণিকভাবে, কাল কিয়ামতের দিন আমি সিজদায় পড়ে যাব আল্লাহর কুদরতি কদমে। নবীর প্রেমিকের যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হবে আমি ততক্ষণ সিজদা থেকে উঠব না। যেই হাউজে কাউসারের পানি পান করলে কমপক্ষে 40 বছর পানির পিপাসা লাগবে না। আমি একটু আগে কিন্তু বলেছি উত্তপ্ত গরম পানির কথা, বলেছি কিনা? যেই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি হবে, দুধের চাইতে সাদা হবে, বরফের চাইতেও ঠান্ডা হবে, কমপক্ষে 40 বছর কোনো পানির পিপাসা লাগবে না একটু যদি পান করো। হযরত মিকাইল কথা দিয়েছে, নবীর প্রেমিকেরা তোমরা টেনশন করো না, আমি মিকাইল কথা দিলাম রে, নবীর সাথে প্রাণ ভরে জীবনের চেয়ে বেশি ভালোবাসো, আমি মিকাইল কথা দিলাম কাল কিয়ামতের দিন আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। মারহাবা, আর জোরে মারহাবা। পहिले নিরালায় গো নবী, পहिले নিরালায়, পहिले নিরালায় গো নবী, আর জোরে, পहिले নিরালায় গো নবী, পहिले নিরালায় গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পहिले নিরালায় গো নবী, পहिले নিরালায়, পहिले নিরালায় গো নবী, পहिले নিরালায়। গজল পছন্দ করো? আমি কিন্তু একজন রাইটার, আমার সিনা ভরা কিন্তু গজল। তোমরা সুন্দর করে গাইতে যদি পারো আমি কিন্তু তোমাদেরকে প্রাণ খুলে শোনাবো। যুবকদের মধ্যে কে কে গজল পছন্দ করো হাত তোলো তো দেখি। মাশাআল্লাহ, মারহাবা, হাত নামাও করে। এখন জুলুম যারা করে তাদের সম্পর্কে আল্লাহ কি বললেন? ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। যাদেরকে ভালোবাসেন না তাদের পরিণতি কি? ওয়া মালিজ জালিমিন মিন আনসার। আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। রাখে? এই কখনো আল্লাহ আমাদেরকে ভয় ভীতি দেখাবে, কখনো ক্ষুধা দ্বারা কষ্ট দিবে, দিবে না? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আজকে আলোচনা হইল এই আয়াতের হাল ধরে বুঝাইতাম মানুষকে। কখনো ভয়ভীতি দেখাবে, কখন ক্ষুধা দ্বারা কষ্ট দেবে, কখনো ধন সম্পদ ক্ষতি হবে, কখনো জীবনের উপর আঘাত আসবে, কখনো ফল ফসলের কি হবে? ক্ষতি হবে। এটা দিয়ে আল্লাহ ইমানদারদেরকে কি করতেছেন? পরীক্ষা করতেছেন। ওয়াবাশশিরিস সাবিরিন। সুসংবাদ কার জন্য? যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদিও আয়াতটা আগের, আমি পরে নিয়ে আসছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছে। মনে রাখবা কখনো কি হবে? ভয় ভয়। যেমন ভূমিকম্প আইছে রে ভাই, আমি তোমারা যুবকদেরকে বলছি, এই আমার দিকে তাকাও। আমি শেষ কিন্তু আলোচনা, তোমাদেরকে আর বিরক্ত করবো না। তোমরা, আমি বুঝতে পারছি বিরক্ত হয়ে গেছো। এই যে দেখো আমার কাছে একটা মোবাইল আছে, আশা করি তোমাদের কাছেও আছে। তোমাদেরটা দামি, আমারটা একটু কম দামি আর কি, কারণ আমারটি চোরে নিয়ে যায়, এর লাগে আমি কম দামি দিয়ে রাখি। ওই আমার পিচ্ছি কইতেছে এইটাও গায়েব হয়ে যাবে কোন দিন। তা আমি কই চোর নে নে নিয়ে জমা, আসরের দিন আমার দিতে হইব বাধ্যতামূলক। ঠিক না? এই মোবাইলটা কেন দেখাইলাম? তোমরা কিন্তু এই মোবাইলের মাধ্যমেই, মোবাইলের মধ্যে সারাক্ষণ নিয়োজিত। এই মোবাইল একটা যুবকের চোখে জিনার দিকে ধাবিত করতেছে। এই মোবাইল একটা যুবক এবং যুবতীর নীতি নৈতিকতাকে ধ্বংস করে দিচ্ছে। এই মোবাইলটা যুবক যুবতীদেরকে কন্টিনিউ চরিত্রহীন বানাচ্ছে। এটা এত বেশি পাওয়ারফুল নোংরা জিনিস, এই নোংরামির কারণে তোমার চেহারার দিকে, তোমার বডিতে ভালো কোনো জিনিস কি হবে না,
তোমার অন্তরে ভালো জিনিস ঠাঁই পাবে না। পাবে? এটা এতটাই নোংরা জিনিস। এটা কেন বললাম একটু এক্সাম্পল। আমি যে বাসায় থাকি, আমি থাকি 2য় তলায়। কত তলায়? আমি তো রাত্রে মাহফিল শেষ করে এসছি, ঘুমাইতেছি, তো ঘুমন্ত অবস্থায় মানে বিল্ডিংয়ের ঝাঁকাঝাঁকি দেখে, বড় অনেক বড় বিল্ডিং, তো বিল্ডিংয়ের ঝাঁকাঝাঁকিতে কিন্তু আমার ঘুম ভাঙছে। ঘুম ভেঙে আমি দাঁড়ানোর পরে দেখতেছি বিল্ডিং একদম ঝাঁকাঝাঁকি করতেছে। এখন আমি বারান্দা দিয়ে নিচের দিকে তাকায় দেখি, বারান্দা দিয়ে নিচের দিকে তাকায় দেখি সব মানুষ রাস্তায়। কোথায়? আমাদের বাসার উপর নিচের সব কোথায়? আমি শুধু কোথায়? আমি এবং আমাদের পরিবারটাই শুধু কোথায়? ভিতরে। আমার একটা জিনিস মনে হইল, মানুষ হাইয়া আলাস সালাহ বলছে নামাজে যাওয়ার জন্য, মুয়াজ্জিন সাহেব ডাক দিছে না, সে কিন্তু ফেসবুক ছেড়ে, মোবাইল ছেড়ে মসজিদে যায় না। ফেসবুক ইউটিউব ইন্টারনেটের মধ্যে সে সারাক্ষণে সুযোগ পাইলেই মজে থাকে। কিন্তু কি এমন ঝাঁকুনি আসলো, তুমি মোবাইলও থুইয়া, ফেসবুকও থুইয়া তুমি কোথায়? রাস্তায়। তোমার এগুলোর মায়া নাই? এটার কি মায়া নাই? এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, এটা যদিও তোমার উপার্জিত সম্পদ, কিন্তু এই মুহূর্তে তোমার জীবনের চাইতে আর কোনো কিছুকে সম্পদ মনে হয়। যারা বোঝার এইটুকুই বুঝবে, আর যারা বুঝবে না তাদেরকে আরো বললেও বুঝবে। আমার কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? ঠিক প্রতিকূল অবস্থা তৈরি হতে যেমনি তুমি সবকিছু ছেড়ে চলে গেছো বাহিরে জীবনের জন্য, কিন্তু তুমি মরার পরে বুঝতে পারবে তুমি তোমার উপরে কতটুকু জুলুম করেছো। কিন্তু সেই দিন তোমার সঙ্গী কাউকে পাবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ধন সম্পদ, সন্তান সন্ততি তোমার কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছো এগুলো? সাবধান হও, সাবধান। এই যে মৃত্যু ব্যক্তির স্মরণে, কবরবাসীর স্মরণে আজকে এই মাহফিল, সব কিন্তু তাদের কবরে চলে গেছে হাদিয়া। আর যারা করাচ্ছে তাদের দাম যে কত বেশি। আজকে যতগুলো মানুষ শুনেছে, যত আমল করেছে, প্রত্যেকের কাছ থেকে পার্সেন্টেজ হিসাবে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, 1 সেকেন্ডের বুদ্ধি দিয়ে হেল্প করেছে, তাদের কাছে কিন্তু এটা কিন্তু অটো সেটিং করা, কেউ কিন্তু কাটতে হয় না, এটা অটোমেটিক কাটা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর তোমরা যারা এসেছো, যদি সত্যিকার অর্থে যে আজকে হুজুর আসবে আমাদেরকে কিছু শোনাবে, আমরা এই শিক্ষা অর্জন করে বাস্তবায়ন করব, তাহলে তোমরা জান্নাতে যাওয়ার এক ধাপ এগিয়ে গেলে। কারণ রাসূল বলেছেন, দিনের শিক্ষা অর্জন করার জন্য তুমি যতটুকু রাস্তা অতিক্রম করবে, ততই যেন তুমি জান্নাতকে কাছে পাইবে। এই কিছু সময়, 1 ঘন্টা সময় বা কিছু সময় যে ব্যক্তি এলেম অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখলো, সে যেন সারাটা রাত ইবাদত করলো। কি করলো? যে একদিন এলেম অর্জন করলো, সে যেন 3 মাস রোজা রাখলো। 3 মাস রোজা রাখার সমান সব তার আমলনামায় দেওয়া। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি যেন দান করে, সকলে বলুন আমিন। আমার কাছে একটা গজলের অনুরোধ আসছে, তবে গজল আমি গাইব না আজকে। না না না, এটা আমার লেখা, আমার সুর। যে দিয়েছে গাইতে, এটা আমার লেখা, আমার সুর। এটা আমি মনে হয় সম্ভবত 9-10-এ থাকতে লিখেছিলাম। মাকে আমি অনেক বেশি ভালোবাসি, তো মায়ের শানে লিখেছিলাম। তোমরা কি শুনবা? পারলে আমার সাথে একটু গাইবা। হ্যাঁ। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। হাইরে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী মা, হাইরে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী, আমার নয়ন
দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে, বলেন দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। আদর করে নেনে গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন দর করিয়া যায় যে আবার ভুলে। ঠিক না বেটি? আদর করে নেনে গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন দর করিয়া যাই যে আবার ভুলে। আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো, একটু আদর করে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে, বলেন দিবানিশি হৃদয়ে জ্বলে। আমি সব বেদনা বহিলা গো যাইতাম মায়ের আদর পেলে, সীমায়ামায় ছেড়ে গেছে চিরদিনের তরে। আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে, সীমায়ামায় ছেড়ে গেছে চিরদিনের তরে। আমায় নাম দৌড়িয়া ডাকি দিয়া আর মা, আমায় নাম দৌড়িয়া ডাকি দিয়া আর কে নিবে রে ঘরে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে, দিবানিশি মা জননী আছে গোজার এই ধরণীর তরে, সে মাকে রাখিও তোমরা আদর যত্ন করে। মা জননী আছে গোজার এই ধরণীর তরে, সে মাকে রাখিও তোমরা আদর যত্ন করে। তোমরা ভুল না গো মা জননী মা, তোমরা ভুল না গো মা জননী, রাইখো যতন করে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে, দিবানিশি জ্বলে। মা কি সোজা জিনিস পাইছে? প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। তুমি সারা জীবন নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, জাকাত দিবা, সফলতা কখনোই আসবে না যতক্ষণ পর্যন্ত পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে না পারবে। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলেছি, অনেক লম্বা সময় কথা বলেছি। আপনারা যদি সত্যিকার থেকে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দিগি যেন দান করে, আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত নসিব করে। সকল বলুন আমিন। তাবারক আছে দুলাল আছে? তোমরা সবাই বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমরা আজকের এই
যেই যেটাকে বলা হয় অসম্পূর্ণ জান্নাতের বাগানকে আজকে তোমরা উপস্থিত হয়ে সম্পূর্ণ করেছ। ছোট্ট সময় যেই জায়গায় আলোচনা করার কোনো পরিবেশ ছিল না, অনেক লম্বা আলোচনা করার জন্য তোমরাই সুন্দর একটা পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছ। বিশেষ করে তোমরা যুবক যারা আছো তোমাদের সবাইকে বলবো, তোমাদের কাছে যখন তারা তাবারক নিয়ে যাবে তোমরাও তাবারক নিবে এবং তারা যেন সহজে সবার হাতে তাবারকটা পৌঁছে দিতে পারে, তোমরা তাদেরকে এইটুকু সহযোগিতা করবে। তোমরা আমি বলি তোমরা যখন তোমরা তাবারক আমরা কিয়াম করব, দাঁড়াবো, রাসূলের কদমে সালাতু সালাম পৌঁছাবো, তারপরে বসবো, বসার পরেই তোমাদের কাছে তাবারক আসবে। এই দিক দিয়ে তোমাদের কাছে তাবারক চলে যাবে, অন্য দিক দিয়ে আমি মোনাজাতটা দিয়ে দেবো। দুটি কাজ আমরা একসাথে সম্পন্ন করব। তার আগে আমরা একটু ছোট্ট করে জিকির করব, কিয়াম করব, ঠিক আছে তো? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ।